দল চূড়ান্ত হয়ে গেছে। 1 মে আইসিসির দেওয়া ডেডলাইনের মধ্যে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজে নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেটারদের পারফরমেন্স, নির্বাচকদেরও ভাবতে বাধ্য করেছে। এখন পর্যন্ত 17 দেশ তাদের দল ঘোষণা করেছে, বাকি শুধু বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে সোমবার জানা যাবে কোন 15 টাইগার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে। আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে, সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। নিজেদের পছন্দ জানিয়ে দিচ্ছেন অনেকে, বাদ নেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলীও। তবে বাস্তবতায় 15 ক্রিকেটারের 13 জনই চূড়ান্ত। ওপেনিংয়ে ওয়ানডের মতো টি-20 বিশ্বকাপেও জায়গা হচ্ছে তানজিদ তামিমের। সৌম্য সরকারও নিশ্চিত। লিটন দাসকে নিয়ে প্রশ্ন উঠলেও অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটো চয়েস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, আহমদুল্লাহ রিয়াদও নিশ্চিত। নতুন সেন্সেশন জাকির আলী অনিক শুধু থাকছেনই না, বিশ্বকাপে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অপ্রতিদ্বন্দ্বী। আস্থা অর্জন করেছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। বিগ হিটের কল্যাণে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই তালিকায় রাখতে হচ্ছে। পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তাসকিনকে নিয়ে অপেক্ষা তো থাকছেই, এই পেসারের শেষ মুহূর্তের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা, যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। 15 নম্বর ক্রিকেটার কে হবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 5 পেসারের বিলাসিতা দেখালে সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব। আর ক্যারিবিয়ানদের মন্থর উইকেট বিবেচনা করলে এগিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দল যেমন হোক, বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বাংলাদেশের, সরল স্বীকারোক্তি বোর্ড সভাপতির। অধিনায়কও জানিয়ে রেখেছেন প্রত্যাশা বড় না করতে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে পারল না বাংলাদেশ। পঞ্চম এবং শেষ টি-20তে টাইগাররা হেরেছে 8 উইকেটে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 157 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ 54 রান আসে মাহমুদুল্লাহর উইলো থেকে। জবাবে বেনেট এবং রাজার বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় জিম্বাবুয়ে। যত দোষ শুধুই কি ব্যাটারদের, শেষে বোলাররাও তাই হয়তো দায় নিলেন। আরো একবার ফুটে উঠল টিম হিসাবে বাংলাদেশের আসল রূপ। তবু প্রাপ্তির খাতায় লেখা হবে সিরিজ জয়ের গল্প। কিন্তু প্রত্যাশা মেটানো দূরে থাক, বিশ্বকাপের আগে প্রশ্নবিদ্ধ টাইগারদের প্রস্তুতি। জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে হতশ্রী ব্যাটিং। অবশ্য টি-20তে এটাই আসল বাংলাদেশ, বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে যার বরাবরের মতোই দূরত্ব। সকাল 10টার ম্যাচে স্বাগতিক ব্যাটিংয়ের নিয়মিত ব্যর্থতা। 15 রান তুলতেই তানজিদ তামিম, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের বিদায়। মাহমুদুল্লাহর ব্যাটে প্রতিরোধ। 36 বলে তোলেন হাফ সেঞ্চুরি, কিন্তু সঙ্গী নাজমুল শান্ত, সাকিব আল হাসানদের ধীর গতির ব্যাটিংয়ে আবারও বড় স্কোর করতে না পারা। জাকির আলী 11 বলে 24 রানের ইনিংস না খেললে হয়তো বিশ্বই পার হতো না। আগের 2 ম্যাচে যা পারেনি তা করে দেখিয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজার ব্যাটে রোডেশিয়ানদের সান্ত্বনার জয়। বেনেট 70 রানে আউট হলেও রাজা অপরাজিত 72-এ। স্ট্রাইক রেটও টি-20 সুলভ। 9 ছক্কা 11-4 ইনিংসে জিম্বাবুয়ে দেখিয়েছে খেললে এইভাবেই খেলতে হয়।